এক মুহূর্তের জন্য নিজের চোখটা বন্ধ করুন তো, আর খুব শান্ত হয়ে একবার নিজেকে প্রশ্ন করুন, আপনি কি আপনার বর্তমান জীবন নিয়ে সত্যি খুশি, নাকি মানুষের সামনে বারবার মাথা নত করতে করতে আপনি আজ ভীষণ ক্লান্ত? একটু মনে করে দেখুন তো, প্রতিবার যখন কেউ আপনাকে ছোট করে কথা বলেছে, যখন কেউ আপনাকে বিনা কারণে অপমান করেছে, তখন আপনি কি করেছেন? আপনি কি একা একা কেঁদেছেন? আপনি কি তাদের কাছে গিয়ে বারবার নিজের সাফাই গেয়েছেন, নাকি নিজেকে ভালো প্রমাণ করার জন্য তাদের পায়ে পর্যন্ত ধরতে চেয়েছেন? যদি আপনার উত্তর হ্যাঁ হয়, তবে আজ আমি আপনাকে এমন কিছু সত্যি কথা বলতে যাচ্ছি যা আমাদের এই সমাজ কখনো খোলাখুলিভাবে বলতে চায় না। আজকের এই ভিডিওতে আমরা আপনার মনের সেই লুকিয়ে থাকা অংশগুলোকে টেনে বের করব, যেগুলোকে আপনি সারা জীবন শুধু মানুষের ভয়ে দাবিয়ে রেখেছেন। আর হ্যাঁ, মূল কথায় যাওয়ার আগে একটা ছোট্ট কথা বলে নিই, যদি আপনি সত্যি নিজের জীবনটাকে বদলাতে চান, তাহলে এক্ষুনি ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। চলুন আপনার নতুন জীবনের গল্প শুরু করা যাক। জানেন, আজ আপনি এমন এক মনস্তত্ত্ব বা সাইকোলজির কথা জানতে চলেছেন যা আপনাকে ভেতর থেকে এমন এক শক্তিতে বদলে দেবে, যাকে হারানোর কথা ভাবতেও মানুষের ভয় লাগবে। যদি আপনি আজকের এই পুরো কথাগুলো মন দিয়ে শোনেন এবং বোঝেন, তবে আপনার ভেতরে ঘুমিয়ে থাকা সেই সিংহী আজ জেগে উঠবে, যাকে আপনি মানুষের কথায় গুরুত্ব দিতে গিয়ে বছরের পর বছর খাঁচায় বন্দি করে রেখেছিলেন। আজ আপনি শিখবেন কিভাবে নিজের আবেগকে নিজের সবচেয়ে বড় হাতিয়ার বানাতে হয়, কিভাবে শুধু নিজের নীরবতা দিয়ে কোনো কথা না বলেই মানুষকে ভয়ের মধ্যে ফেলে দেওয়া যায়। আমি কথা দিচ্ছি, যখন আপনি এই ভিডিওটা শেষ করবেন, তখন আপনি এই দুনিয়ার কাছে একটা বিশাল রহস্য হয়ে উঠবেন। আপনি হয়ে উঠবেন এমন এক রানী যাকে মানুষ শুধু দূর থেকেই অবাক হয়ে দেখবে, কিন্তু কখনো তাকে নিজের কথায় ওঠাতে বা বসাতে পারবে না। একটু ভেবে দেখুন তো, আপনি কি কখনো খেয়াল করেছেন যে কিছু মানুষ বা কিছু নারী সব পরিস্থিতিতে এত শান্ত কিভাবে থাকে? মানুষ তাদের ছোট করার চেষ্টা করে, তাদের পেছনে হাজারটা বদনাম করে, তাদের বিরুদ্ধে যা খুশি তাই বলে, কিন্তু তাদের মুখের সেই শান্ত হাসিটা একটুও বদলায় না। এমনটা কেন হয় জানেন? চলুন আপনাকে একটা সত্যি গল্প বলি, খুব মনোযোগ দিয়ে শুনবেন। এক নারী ছিল, সে ছিল ভীষণ আবেগপ্রবণ আর খুব সরল মনের মানুষ। সে সবসময় চাইতো সবাই যেন তাকে খুব ভালোবাসে, সবাই যেন তাকে ভালো বলে। বাড়ির লোক, বন্ধু বা কোনো আত্মীয় তাকে একটু খারাপ কিছু বললেই সে রাতের পর রাত বালিশে মুখ বুজে কাঁদত। কেউ তাকে একটু সময় না দিলে বা মেসেজের রিপ্লাই একটু দেরিতে দিলে সে অস্থির হয়ে পড়ত। জানেন তার সবচেয়ে বড় ভুল কী ছিল? সে তার নিজের মনের সুখ আর দুঃখের চাবিটা রাস্তায় চলা প্রতিটি মানুষের হাতে তুলে দিয়েছিল। মানুষ আসতো, নিজেদের যখন দরকার পড়ত তখন নিজেদের স্বার্থে তাকে ব্যবহার করত, আর যখন দরকার ফুরিয়ে যেত তখন তাকে একা কাঁদার জন্য নিজেদের জীবন থেকে অনেক দূরে ছুঁড়ে ফেলে দিত। এভাবে চলতে চলতে একদিন সে ভেতর থেকে পুরোপুরি ভেঙে পড়ল। সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখের জলের দিকে তাকিয়ে নিজেকেই একটা প্রশ্ন করল, আমার কি সত্যি এই একটাই দাম, আমাকে যে কেউ এসে যখন তখন কাঁদিয়ে চলে যাবে? ঠিক সেই মুহূর্তেই যেন তার দ্বিতীয় জন্ম হলো। সে সেদিন থেকে নিজের আবেগ নিজের পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়ে এলো। সে মনস্তত্ত্বের সবচেয়ে ভয়ঙ্কর এবং সবচেয়ে শক্তিশালী নিয়মটি বুঝে গেল, আর সেই নিয়মটি হলো নিজের প্রতিক্রিয়া বা রিয়াকশন একদম গায়েব করে দেওয়া। দেখুন, এই পৃথিবীটা আসলে একটা বড় দাবা খেলার মতো। মানুষ সবসময় আপনাকে রাগাতে চায়, তারা চায় আপনি দুর্বল অনুভব করুন। কিন্তু কেন জানেন? কারণ যখন আপনি কাঁদেন, যখন আপনি রেগে গিয়ে চেঁচামেচি করেন, তখন আপনি নিজের সবটুকু শক্তি তাদের হাতে তুলে দেন। আপনি তাদের এটা বুঝতে সাহায্য করেন যে তারা আপনার চেয়ে বেশি শক্তিশালী এবং তারা যখন খুশি আপনাকে কাঁদাতে পারে। তাই জীবনে অজেয় হওয়ার বা কেউ যাতে আপনাকে হারাতে না পারে, তার সবচেয়ে প্রথম নিয়ম হলো নিজের আবেগের ওপর এমন একটা নিয়ন্ত্রণ আনা যা দেখে দুনিয়া অবাক হয়ে যায়। ইউটিউবে আজকাল অনেকেই সার্চ করে মানসিকভাবে শক্তিশালী হওয়ার উপায় বা কিভাবে নিজেকে পরিবর্তন করবেন, কিন্তু বিশ্বাস করুন, মানসিকভাবে শক্তিশালী হওয়ার সবচেয়ে বড় উপায় হলো মানুষের কথায় রিয়্যাক্ট করা বন্ধ করে দেওয়া। কেউ আপনার নিন্দা করলে একদম শান্ত থাকুন। কেউ আপনাকে ধোঁকা দিলে কোনো রকম কান্নাকাটি বা নাটক করবেন না। তার কাছে গিয়ে কোনো অভিযোগ করবেন না যে সে কেন এমন করলো। শুধু তাকে নিজের মন থেকে এবং নিজের জীবন থেকে চিরকালের জন্য ছুঁড়ে ফেলে দিন। মনে রাখবেন, যে মানুষ নিজের মনকে বশ করে নিতে পারে, পুরো দুনিয়া তার সামনে এসে হাঁটু গেড়ে বসে। আপনার আসল শক্তি আপনার মুখের কথায় নয়, আপনার মনের শান্তিতে লুকিয়ে আছে। নিজের এই শান্তিকে এতটাই দামি করে তুলুন যাতে রাস্তার কোনো সস্তা মানুষ এসে তা কিনে নিতে না পারে। এবার আমি আপনাকে মানুষের মনের দ্বিতীয় সবচেয়ে গভীর রহস্যটি বলতে যাচ্ছি। নিজেকে একটু প্রশ্ন করুন তো, আপনি কি সবার জন্য সবসময় উপস্থিত থাকেন?
কেউ কি আপনাকে ডাকলেই আপনি নিজের সব জরুরি কাজ ফেলে তার কাছে দৌড়ে চলে যান? যদি আপনার উত্তর হ্যাঁ হয়, তবে খুব কষ্ট হলেও সত্যি কথাটা হলো আপনি নিজেই নিজের দাম একদম কমিয়ে ফেলেছেন। আপনি নিজেই এই দুনিয়াকে এই বার্তা দিয়েছেন যে আপনার সময়ের কোনো মূল্য নেই, আপনার সময় একদম বিনামূল্যের। দুনিয়ার একটা খুব সহজ নিয়ম বুঝুন, যে জিনিস সব জায়গায় খুব সহজে পাওয়া যায়, মানুষ তাকে পায়ের তলায় পিষে দিয়ে সামনের দিকে এগিয়ে যায়। ধরুন একটা বালিশের কথা। বালিশ সব জায়গায় পাওয়া যায়, সব ঘরে থাকে, তাই এর কোনো আলাদা কদর নেই, এটা খুব সস্তা। কিন্তু একটা হিরে কিন্তু রাস্তায় পড়ে থাকে না। হিরে খনির অনেক গভীর অন্ধকারে লুকিয়ে থাকে, তাকে খুব সহজে পাওয়া না যায় বলেই সে এত বেশি মূল্যবান। আপনাকেও কিন্তু ঠিক সেই হীরের মতোই হতে হবে। নিজের এনার্জি বা নিজের শক্তি সবার ওপর ওড়ানো আজ থেকেই বন্ধ করে দিন। মানুষের কাছে নিজের প্রাপ্যতা বা অ্যাভেলেবিলিটি একদম শূন্য করে দিন। প্রতিটি বাজে কথার আড্ডার অংশ হওয়ার কোনো দরকার নেই আপনার। আপনার চারপাশের প্রতিটি মানুষ আপনার এত দামি সময়ের একদমই যোগ্য নয়। আরেকটি মেয়ের কথা বলি। সে ভাবত যে সে যদি সবসময় সবাইকে সাহায্য করে, সবার দরকারে সবসময় তাদের পাশে গিয়ে দাঁড়ায়, তবে মানুষ তাকে খুব ভালোবাসবে। সে নিজের মূল্যবান সময় শুধু অন্যদের খুশি করার পেছনে নষ্ট করতে থাকলো। কিন্তু জানেন বাস্তব কি? যখন তার নিজের কোনো বিপদে কাউকে প্রয়োজন হলো, তখন সবাই খুব সুন্দর করে অজুহাত বানিয়ে দিল, কেউ তার পাশে এসে দাঁড়ালো না। সে খুব অবাক হলো। সে বুঝতেই পারল না যে সে জীবনে এত মানুষের এত ভালো করার পরেও ঠিক কী ভুল করেছিল। তার ভুল একটাই ছিল, সে নিজেকে খুব সস্তা বানিয়ে ফেলেছিল। সে মানুষকে এটা শিখিয়ে দিয়েছিল যে কোনো রকম পরিশ্রম ছাড়াই তার সময় খুব সহজে পাওয়া যায়। সাইকোলজি বা মনস্তত্ত্ব আমাদের খুব পরিষ্কারভাবে বলে যে যে জিনিস বিনামূল্যে পাওয়া যায়, মানুষ তাকে জীবনেও কখনো সম্মান করে না। তাই আজ থেকেই না বলতে শিখুন। যখন আপনি মানুষকে মুখের ওপর না বলতে শুরু করবেন, তখন তারা আপনার হ্যাঁ বলার আসল দাম বুঝতে পারবে। যখন আপনি কম কথা বলবেন, তখন মানুষ আপনার কথাগুলো খুব মন দিয়ে শুনবে। যখন আপনাকে কম দেখা যাবে, তখন আপনার উপস্থিতির গুরুত্ব এমনিতেই অনেক বেড়ে যাবে। অনেকেই এটাকে হয়তো অহংকার বলে ভাববে, কিন্তু না, এটা কোনো অহংকার নয়, এটা হলো আপনার আত্মসম্মান। নিজের জীবনের একটা শক্ত সীমানা তৈরি করুন। নিজের জীবনের এই সুন্দর মন্দিরে রাস্তার সবাইকে জুতো পায়ে প্রবেশ করতে দেবেন না। যে মানুষ আপনার সময়ের বা আপনার কদর করে না, তাকে নিজের জীবন থেকে আজই এখনই ছুঁড়ে ফেলে দিন। কোনো ঝগড়া ছাড়া, কোনো তর্ক ছাড়া, কোনো সাফাই না দিয়ে ব্যাস একদম চুপচাপ তাদের থেকে দূরে সরে যান। আপনার এই নীরবতাই হবে তাদের জন্য পৃথিবীর সবচেয়ে কঠিন এবং চরম জবাব। যে মানুষ কারো চলে যাওয়ায় আর চোখের জল ফেলে না, সে আসলে দুনিয়ার কাছে অজেয় হয়ে ওঠে। এবার একটু থামুন আর আমার কথাটা খুব মন দিয়ে বুঝুন। আপনি কি জানেন আপনার সবচেয়ে মহান এবং সবচেয়ে বড় শক্তি আসলে কি? সেই শক্তি হলো আপনার নিজের বিকাশ, আপনার নিজের উন্নতি এবং আপনার নিজের খুশি। যখন আপনি অন্য মানুষের থেকে আপনার সমস্ত মনোযোগ সরিয়ে এনে শুধু নিজের ওপর ফোকাস করেন, তখন জীবনে আসল জাদু ঘটা শুরু হয়। অজেয় মানুষ সে নয় যে সবসময় রাস্তায় নেমে সবার সাথে ঝগড়া বা যুদ্ধ করে। অজেয় তো আসলে সে যে নিজেকে সত্যিই অনেক ভালোবাসতে জানে। একজন খুব সাধারণ ঘরের মেয়ে ছিল। সে তার পুরো দিনের সময় শুধু এটা ভেবেই কাটিয়ে দিত যে পাড়ার মানুষ বা আত্মীয়রা তার সম্পর্কে কী কথা বলছে। সে সবসময় একটা মানসিক কষ্টের মধ্যে ভুগত। তার মনে হতো যদি সবাই তার প্রশংসা করে, সবাই যদি তাকে ভালো বলে, তবেই মনে হয় সে জীবনে সফল। তারপর একদিন সে একটা খুব কঠিন সিদ্ধান্ত নিল। সে মানুষের কথা শোনা চিরকালের জন্য একদম বন্ধ করে দিল। সে নিজের পুরো মনোযোগ অন্য সব জায়গা থেকে সরিয়ে এনে শুধু নিজের স্কিল বা দক্ষতাকে শান দেওয়ার কাজে লাগালো। সে ভালো ভালো বই পড়া শুরু করলো, রোজ নতুন নতুন জিনিস শিখতে শুরু করলো, নিজের জ্ঞানকে এতটা বাড়ালো যে সে ভেতর থেকে একদম শান্ত হয়ে গেল। আর অবাক করার বিষয় হলো, খুব অল্প সময়ের মধ্যেই তার নিজের ভেতরের উজ্জ্বলতা এতটাই তীক্ষ্ণ হয়ে উঠল যে যেসব মানুষ গতকাল পর্যন্ত তাকে নিয়ে পেছনে হাসাহাসি করত, আজ তারাই তার কাছ থেকে জীবনের নানা ব্যাপারে পরামর্শ নিতে আসে। সে অন্যের কথার উপর নির্ভর না করে নিজের মূল্য নিজেই নির্ধারণ করেছিল। দাঁড়ান, এবার একবার নিজেকে আয়নার সামনে গিয়ে দেখুন। আপনি কোনো সাধারণ মানুষ নন, আপনার ভেতরে আস্ত একটা ব্রহ্মাণ্ড লুকিয়ে আছে। নিজের এই মূল্যবান শক্তিকে আর মানুষের জন্য কান্নাকাটি বা অভিযোগ করার পেছনে নষ্ট করবেন না। নিজের এই শক্তির ব্যবহার নিজেকে সবার চেয়ে শ্রেষ্ঠ করে তোলার জন্য কাজে লাগান। অনেক মানুষই সার্চ করে নিজেকে দামি করার উপায় বা মানুষকে ইগনোর করার কৌশল, কিন্তু আসল সত্যিটা হলো, যখন আপনি নিজেই নিজেকে খুব মূল্যবান বলে মনে করবেন, তখন এই দুনিয়ার কারো বুকের পাটা নেই যে আপনাকে সস্তায় মেপে ফেলার সাহস করে।
আজ নিজের কাছে নিজে একটি খুব শক্ত প্রতিজ্ঞা করুন। আপনি আপনার সময় শুধু এবং শুধুমাত্র নিজের উন্নতির ওপর বিনিয়োগ করবেন। আপনি নতুন নতুন বিদ্যা শিখবেন। আপনি আপনার মনের মধ্যে লুকিয়ে থাকা স্বপ্নগুলোকে যেভাবেই হোক সত্যি করবেন। মনে রাখবেন, দুনিয়ার সবচেয়ে সুন্দর এবং আকর্ষণীয় গহনা হলো আপনার নিজের আত্মবিশ্বাস। যখন আপনি নিজের সাফল্যের পথে একা একা সামনের দিকে হাঁটবেন, তখন যে মানুষগুলো সত্যিই আপনার যোগ্য তারা নিজেরাই দৌড়ে এসে আপনার সাথে চলবে। আর যারা আপনার যোগ্য নয় তারা আপনা আপনি আপনার জীবন থেকে অনেক পেছনে ছিটকে পড়বে। যারা আপনার যোগ্য নয় তারা নিজেদের অযোগ্যতার কারণেই আপনার চেয়ে যোজন যোজন পেছনে থেকে যাবে। সবসময় মনে রাখবেন, আপনার সবচেয়ে বড় জয় হলো আপনার মুখেরই সুন্দর হাসিটা। যখন আপনি ভেতর থেকে পুরোপুরি খুশি থাকেন, শান্ত থাকেন, তখন বাইরের পৃথিবীর কোনো ঝড়, কারো কোনো বাজে কথা আপনাকে এক চুলও টলাতে পারে না। যে মানুষ নিজের মনের মধ্যে একা একা খুশি থাকতে জানে, তাকে এই দুনিয়ার কোনো মানুষ, কোনো পরিস্থিতি কখনো দুঃখী করতে পারে না। এটাই হলো আপনার সবচেয়ে বড় এবং অজেয় ঢাল। আপনি কি কখনো ভেবে দেখেছেন যে কিছু মানুষ এতটা বিশেষ কিভাবে হয় যে তারা কোনো জায়গায় আসা মাত্রই চারপাশের পরিবেশ একদম শান্ত হয়ে যায়, সবাই তাদের সম্মানের চোখে দেখে? এটা কিন্তু কোনো ম্যাজিক বা জাদু নয়, এটা হলো তাদের মস্তিষ্কের এক অতি গভীর খেলা, যাকে বলা হয় নিজের ইমোশনের উপর কন্ট্রোল বা নিয়ন্ত্রণ আনা। এর মানে হলো আপনার হাসি, আপনার ভেতরের শান্তি আর আপনার জীবনের জয়, এই সব কিছুই শুধু আপনার নিজের হাতের মুঠোয়। যে মানুষ নিজের খুশির জন্য অন্য কোনো মানুষের ওপর, বন্ধু বা ভালোবাসার মানুষের ওপর নির্ভরশীল থাকে না, তাকে দুনিয়ার কোনো নেতিবাচক শক্তি কখনো নোয়াতে বা হারাতে পারে না। একটা খুব সত্যি কথা বলি, শুনুন। এক নারী ছিল যে সবসময় অন্যদের ওপর অনেক বেশি আশা রাখত। সে ভাবত যে সে যদি সবাইকে খুশি রাখে তবে সবাই হয়তো তাকে সম্মান করবে, তাকে ভালোবাসবে। কিন্তু যখন তার জীবনে সবচেয়ে খারাপ দিনগুলো এলো, তখন সবাই তার দিক থেকে মুখ ফিরিয়ে নিল। সে ভেতর থেকে খুব বেশি দুঃখ পেল। ঠিক তখনই সে মানুষের মস্তিষ্কের আরও একটি সবচেয়ে কাজের নিয়ম শিখে নিল। নিয়মটা হলো, আপনি নিজেকে যেমন মনে করবেন, এই দুনিয়াও আপনাকে ঠিক তেমনই মনে করবে। সে নিজেকে দুর্বল মনে করা চিরকালের জন্য বন্ধ করে দিল। সে তার পুরো মনোযোগ নিজেকে আরও সুন্দর এবং উন্নত করার কাজে লাগালো। সে নিজেকে এমন এক রানী ভাবতে শুরু করলো যাকে কেউ কোনোদিন হারাতে পারে না। সে নিজের সময়কে এত বেশি মূল্যবান করে তুলল যে জানেন এরপর কি হলো? যেসব মানুষ একদিন তাকে কোনো পাত্তাই দেয়নি, তারা সবাই তার সাথে একটু কথা বলার জন্য পাগলের মতো মরিয়া হয়ে উঠল। এটাই হলো মানুষের মনের সবচেয়ে বড় সত্যি। মানুষ সবসময় তাকেই সম্মান করে যে ভেতর থেকে পাথরের মতো মজবুত এবং যাকে খুব সহজে সব জায়গায় পাওয়া যায় না। আপনি কারোর মুখাপেক্ষী নন। আপনার ভেতরে এমন এক বিশাল দুনিয়া রয়েছে যে নিজের শক্তি নিজে নিজেই তৈরি করে নিতে পারে। এবার একদম শেষের দিকে এসে একটা শেষ কথা মন দিয়ে শুনুন। এটাকে আজ থেকে নিজের জীবনের সবচেয়ে বিশেষ কথা বানিয়ে নিন। আপনার জীবনের সবচেয়ে বিশেষ এবং ভয়ঙ্কর শক্তি হলো আপনার নীরবতা বা চুপ থাকা। যখন মানুষ আপনাকে কথা দিয়ে ছোট করতে চাইবে, তখন আপনি রেগে যাবেন না। যখন কেউ আপনার বিশ্বাসের সাথে প্রতারণা করবে, তখন একটুও চোখের জল ফেলবেন না। শুধু একদম শান্ত থাকুন আর ওই স্বার্থপর মানুষগুলোর জীবন থেকে চিরকালের জন্য দূরে সরে যান। আপনার ওই নীরবতা, আপনার ওই চুপ থাকাটা আপনাকে দেখে ঈর্ষা করা মানুষগুলোকে সবচেয়ে বেশি ভয়ের মধ্যে ফেলে দেবে। মনস্তত্ত্ব আমাদের বলে যে মানুষ সেই জিনিসকে সবচেয়ে বেশি ভয় পায় যাকে সে বুঝতে পারে না। আর আপনার এই শান্ত নীরবতা আপনাকে এমন এক রহস্য বানিয়ে দেবে যাকে কেউ কোনোদিন পড়ে উঠতে পারবে না। আজ থেকে আপনার পুরনো সব পরিচয় শেষ হয়ে গেল। আপনি আজ এমন এক শক্তিতে পরিণত হয়েছেন যে কারোর কথায় নয়, বরং শুধু নিজের শর্তে বাঁচে। আপনি আর সে নন যে কারোর কাছে গিয়ে অনুমতি চাইবে বা হাত পাতবে। আপনি হলেন সে যে নিজের জীবনের প্রতিটি সিদ্ধান্ত বুক ফুলিয়ে নিজে নেয়। যদি আজ আমার এই কথাগুলোর মাধ্যমে আপনার ভেতরে সেই ঘুমিয়ে থাকা অপরিসীম শক্তিকে একটু হলেও অনুভব করতে পেরে থাকেন, তাহলে আমি বলবো জীবনে আর কোনো দিন পেছনে ফিরে তাকাবেন না। আর এমন সব সত্যি, গভীর এবং জীবনের মোড় ঘুরিয়ে দেওয়া কথা শোনার জন্য আপনার জীবনটাকে বদলানোর এই যাত্রায় আমার চ্যানেলের সাথেই থাকুন। তাই যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিন এবং রনি এআই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। কারণ মনে রাখবেন, যে রানী একবার নিজের শক্তি নিয়ে জেগে ওঠে, সে আর কোনো সাধারণ জীবন বাঁচে না। নিচে কমেন্ট বক্সে লিখে আমাকে অবশ্যই জানাবেন যে আজ থেকে আপনি আপনার কোন বদভ্যাসটি চিরতরে বদলাতে চলেছেন। আপনি কি আপনার নীরবতাকে নিজের সবচেয়ে বড় শক্তি বানাতে প্রস্তুত? নিচে কমেন্টে শুধু লিখুন আমি প্রস্তুত, যাতে আমি বুঝতে পারি যে আপনি সত্যিই নিজের জীবনটাকে বদলানোর একটা শক্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। ভালো থাকবেন, নিজের মূল্য বুঝতে শিখবেন। ধন্যবাদ।